তারপর আমরা শিটং চলে যাবো। কেন এখানে ঢোকা বারণ? নামথাং প্রকৃতিতে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে পুরোটা শুকিয়ে গেছে, অরেঞ্জ গার্ডেনের একদম সামনে। দাওয়াই পানিকে বিদায় জানিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম শিটংয়ের উদ্দেশ্যে। পথে মংপুতে রবীন্দ্রনাথ যে বাসভবনে বেশ কয়েকবার ছিলেন সেটি, রিয়াং রিভার এবং যোগীঘাট ব্রিজটা দেখে এগিয়ে চললাম। আমরা এখন যোগীঘাট ব্রিজ আর রিয়াং রিভার দেখে আমরা নামথাং পক্ষী দেখতে যাচ্ছি। তারপর আমরা শিটং চলে যাব। শিটং এ আমাদের নাইট স্টে। শিটং যাওয়ার পথে দুপাশে সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো, এবং এই শিটংয়ের এই জায়গাটা থেকেই আই লাভ শিটং লেখাটার কাছে যাওয়া যায়। এখানে একটা প্রায় 350 বছর পুরনো গুম্ফা রয়েছে। আমরা একটু চা বিরতি নিয়ে সেটা দেখতে গেলাম। মনাস্ট্রির পাশে এই যে কাঠের বাড়িগুলো দেখা যাচ্ছে, এতে কিন্তু যারা এখন দেখাশোনা করে গুম্ফাটা তারাই থাকেন। প্রায় 350 বছরের পুরনো মনাস্ট্রি বলে সময় তার থাবা ঠিকই বসিয়েছে, কিন্তু তবুও এর ভেতরটা ঘুরে দেখতে আমাদের বেশ ভালো লাগলো। ঘুরে দেখে আমরা এগিয়ে চললাম গাড়ির দিকে। এবার আমরা যাচ্ছি হচ্ছে আই লাভ শিটং লেখা আছে সেইখানে। এবার আমরা এসে পৌঁছেছি নামথাং পোখরির একদম সামনে। আমরা এবার যাচ্ছি হচ্ছে পাইন ফরেস্টের পথ দিয়ে। পুরোটা পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে নামথাং পোখরি। এখানে ছোট ছোট পন্ডকে এখানে পোখরি বলা হয়। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে পুরোটা শুকিয়ে গেছে, আমাকে এখন অক্টোবরের শেষের দিকে, তো এটা পুরোটা শুকিয়ে গেছে। এটা আবার বর্ষাকালে আবার জল হবে। ওই যেটা হচ্ছে হনুমানের স্ট্যাচু। আর আমরা এখানে এখন পাইন ফরেস্টে যাচ্ছি। পাইন ফরেস্ট, এখানে একটা রাস্তা আছে পাইন ফরেস্ট যাওয়ার জন্য। পাইন ফরেস্ট ঘুরে দেখা যায়। এই জায়গাটি কিন্তু আরও একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। স্যালামেন্ডার নামক এক ধরনের উভয়চর প্রাণীর যে দুটো প্রজাতি এখনও ভারতে পাওয়া যায়, তার একটি টাইলোটোটাইট্রন হিমালয়ানাস এখানে দেখা যায়। নেপালের কিছু অংশ, ভুটানের কিছু জায়গা এবং দার্জিলিংয়ের কিছু জায়গাতেই এটিকে দেখা যায়। বর্ষা ছাড়া অন্য ঋতুতে এই যে পোখরি দেখছেন পুরোটাই শুকনো থাকে। তখন কিন্তু এই স্যালামেন্ডারগুলো এই পোখরিরই আশেপাশে পাথরের পাশে খাঁজে অথবা ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকে। বর্ষা হচ্ছে এদের ব্রিডিং কাল, তখন পোখরিতেও জল থাকে এবং এদের তখন পোখরিতে দেখতে পাওয়া যায়। নেপালিরা এদের স্থানীয়ভাবে বলে থাকেন পানি পুকুর, যার ইংরেজি অর্থ হচ্ছে ওয়াটার ডগ, কারণ এরা এদের যে দুটো চোয়াল রয়েছে তা দিয়ে একটা অদ্ভুত রকম শব্দ করতে পারে। তবে দুঃখের বিষয়, এরা কিন্তু এখন একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। সত্যি দুঃখের বিষয়, অন্যান্য অনেক প্রজাতির মতো এই ক্রোকোডাইল নিউট্রাও কিন্তু অবলুপ্তির দোরগোড়ায়। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের কার পার্কিং। टिकट काटता है नाकि? अभी इसका अंदर घुसने नहीं दे रहा है। कहाँ घुसने नहीं दे रहा है? टिकट कट के भी नहीं। क्यों? ये अभी इसके अंदर सब्जी है बोल रहे हैं, तो अभी टाइम भी नहीं हुआ है। कितना बजे पाके नहीं हो ওই জন্য ঢুকতে দিচ্ছে না। ওই যে অরেঞ্জ গার্ডেনে এখন ঢুকতে দিচ্ছে না, কারণ অরেঞ্জ পাকেনি এখনো। এই দেখুন, অক্টোবর অবধি অরেঞ্জ গার্ডেন বন্ধ থাকে এবং এখানে কাউকে ঢুকতে দেয় না, যেহেতু অরেঞ্জগুলো তখনও পাকে না সেই কারণে। তবে আমাদের খুব একটা আফসোস ছিল না, কারণ আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটা পুরোপুরি একটা অরেঞ্জ গার্ডেনের মধ্যেই ছিল। সেই হোমস্টে ডিটেলসের ভিডিও আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এই গার্ডেন দেখার বেস্ট সময় ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাসটা এবং ফেব্রুয়ারি অবধি। এখানে একটা হোমস্টে আছে আর একদম অরেঞ্জ গার্ডেনের সামনে। এই যে ডিটেলস। আর এইগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। দেখুন স্টল, এখানে টি স্টলও আছে। টি স্টলে অনেকগুলো টি স্টল আছে, বসে খাওয়া যায়। বাড়িতে বাড়িতে অরেঞ্জ গাছ আর কি।
অরেঞ্জের গার্ডেন হচ্ছে সব বাড়িতেই। এই যে এটাই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে, এটা কাঞ্চনজঙ্ঘা হোমস্টেটা একদম অরেঞ্জ গার্ডেনের মধ্যে। এরপর আমরা একটু এই অরেঞ্জ গার্ডেনের আশেপাশে অঞ্চলটা ঘুরে দেখতে শুরু করলাম এবং দেখলাম যে প্রায় প্রত্যেকটা বাড়িতেই 2-3টে করে কমলালেবুর গাছ আছে এবং সেই কমলালেবুগুলো হাত দিয়ে ধরতে পেরে আমাদের কিন্তু আফসোস আর একটুও থাকলো না। এর সঙ্গে ছিল পাহাড়ি অসংখ্য অজস্র রকম ফুলের সমাহার, যা আমাদের দারুণ লেগেছে। দেখুন পাহাড়ি বেগুন। এখানে একটু আমরা অরেঞ্জ গার্ডেনের সামনে বসে একটু চাটা খাচ্ছি टी स्टॉल থেকে। হ্যাঁ এটা हमारा नहीं है। খারাপ না, কার পার্কিং এখানে অরেঞ্জ গার্ডেন 50 রুপিস। এরপর এখান থেকেই আমরা চলে গেলাম আমাদের শিটংয়ে যে হোমস্টেতে নাইট স্টে করার কথা সেখানে। সেই হোমস্টের ডিটেলসটা আমার এই চ্যানেলেই ভিডিওতে রয়েছে এবং সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।